हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवती नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 30। एतदुरपंग भगवतो या रूपस्य चिदात्मना माया गुणैः विरचितं महदादिभिरात्मनि। शब्द बोला चेत এই সমস্ত রূপম রূপ ভগবত ভগবানের ই অবশ্যই অরূপস্য যার কোনো জড় রূপ নেই, চিত আত্মন চিন্ময় জগতের মায়া জড় প্রকৃতি গুণে গুণের দ্বারা বিরচিতম নির্মিত মহৎ আদিভি মহতত্ব আদি জড় উপাদানের দ্বারা আত্মনি আত্মার অনুবাদ। জড় জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা তা কল্পনা প্রসূত, তা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের এবং অন্য এবং নব্য ভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্যে। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। তাৎপর্য: ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা প্রসঙ্গে এখানে ভগবানের বিশ্বরূপ বা বিরাট রূপের উল্লেখ করা হয়নি, কেননা পূর্বলিখিত ভগবানের সবকটি অবতারই হচ্ছেন অপ্রাকৃত। চিন্ময় রূপে জড়ের কোনো সংস্রব নেই। বদ্ধজীবের মতো তার দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্যই বিরাট রূপের কল্পনা করা হয়েছে। তাদের জন্যই বিরাট রূপের উপস্থাপনা করা হয়েছে এবং তা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বিশ্লেষণ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই সমস্ত বর্ণনা কঠিন স্তরের ভক্তদের জন্য। প্রকৃতপক্ষে এই সমস্ত বর্ণনা কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্য। কনিষ্ঠ স্তরের ভক্তরা জড়াতীত কোনো কিছুর ধারণা করতে পারে না। ভগবানের রূপের প্রকৃত ধারণা তার বাস্তবিক স্বরূপের মধ্যে গণনা করা হয়নি। পরমাত্মা বা অন্তর্যামী রূপে ভগবান প্রতিটি প্রকৃত রূপেই রয়েছেন। এমনকি তিনি পরমাণুর মধ্যেও রয়েছেন, কিন্তু তার বাহ্যিক প্রকৃত জড় রূপ ভগবান এবং জীব উভয়েরই কাছে কাল্পনিক। বদ্ধজীবের বর্তমান রূপও বাস্তব নয়। অর্থাৎ এখানে সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবানের বিরাট রূপ সম্বন্ধে যে জড় ধারণা রয়েছে তা কাল্পনিক। ভগবান এবং জীব উভয়ই হচ্ছেন চেতন এবং তাদের রূপের
তার স্বরূপে তারা হচ্ছেন চিন্ময়। হরি বল। এখানে 30তম শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এই তাৎপর্য থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে ভগবানের রূপের সম্বন্ধে বলা হয়েছে এবং ভগবান জড়জগতে ভগবানের যে বিরাট স্বরূপ, বিরাট রূপ ধারণা তা কল্পানুপ্রসূত, তা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্যে। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই, প্রাকৃত বা জড় রূপ নেই। তার জন্যে আমরা ভগবানের এই পরম গ্রন্থ ভাগবতম অভ্যাস করে নিতাম। এই ভাগবতমকে আমাদের অভ্যাস করতে হবে। কেন এই ভাগবতম মাধ্যম দিয়ে আমরা জ্ঞান পাচ্ছি, যেই জ্ঞানকে অনুসরণ করে আমরা এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পেতে পারব। আর ভগবানের ভাগবত হচ্ছে অমল পুরাণ, যেখানে কোনো মল নেই। সেটা যদি প্রত্যেক দিন আমরা অভ্যাস করি, শ্রবণের অভ্যাস, পড়ার অভ্যাস করি, যদি প্রত্যেক দিন পাঠ করি, তার ফলে আমরা কিছু না কিছু পাব। কেন ভগবান কৃপাময়, যে তার চরণ শরণ নেবে সে কিছু না সে কৃপা পাবেই। আজকে না হলে কালকে পাবেন, কালকে পরশু পাবেন, নিশ্চয় পাবেন, কিন্তু এটা গ্যারেন্টি। কিন্তু তার জন্য আমাদের অভ্যাস করতে হবে। কি অভ্যাস করতে হবে? যা ভগবান যা অনুশাসন দিয়েছেন সেটাকে আমাদের সঠিকভাবে পালন করতে হবে, অভ্যাস করতে হবে। তার আগে নিজেকে ভগবানের জন্য দাসত্ব স্বীকার করতে হবে। যদি আমরা দাসত্ব স্বীকার করি, তাহলে এই জন্ম মৃত্যু জরাব্যাধি যে চক্র আছে তা থেকে মুক্তি পাবো। ভগবত ধামে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব। তার জন্য সবাই মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবানের আতুর জন্য প্রার্থনা করছি, যাতে সবাই শান্তি থাকেন। সর্বন্তু সুখিনঃ সর্বসন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद जय, उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री सति गौर भक्त वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद जय, श्री गुरु महाराज अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री सति गौर भक्त वृंद की जय। ताई घोर प्रेमानंद हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।